স্বচ্ছতা কাকে বলে তারই উদাহরণ মেঘালয়ের এই নদী। তারই এক ঝলক দেখুন আমার এই ভিডিওতে। মেঘালয় তো দূরের কথা, ডাউকি নদী পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ স্থানগুলির মধ্যে একটি। মেঘালয়ের ইতিহাসে এটি সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। এই ডাউকি নদীটি উমগট নদী নামেও পরিচিত। প্রকৃতপক্ষে এর সরকারি নাম উমগট নদী, তবে ডাউকি গ্রামের কাছাকাছি থাকার কারণে এটি ডাউকি নদী নামেই বেশি পরিচিত। হ্যালো বন্ধুরা, ডাউকি রিভারের আসল মজা পেতে এখন চেপে গেছি নৌকাতে। এই নৌকাতে আমাদের 800 টাকা নিয়েছে। 800 টাকার মধ্যে আপনাকে পুরো নৌকাটা রিজার্ভ করতে হবে। আপনি 3 জনের বেশি কিন্তু এই নৌকাতে চাপতে পারবেন না। অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবেন। একটা ভিউ দেখতে পাচ্ছি, মানে একদম পুরো ফরেন কান্ট্রিতে যেরকম থাকে সুইজারল্যান্ড এইসব জায়গায়, যে একদম পুরো পাথরের নিচ দিয়ে একটা আইল্যান্ড। আমরা এখন আইল্যান্ডের ওই দিকে যাচ্ছি। তো খুব সুন্দর একটা অভিজ্ঞতা, দারুণ অভিজ্ঞতা, যেটা বলে বোঝানো যায় না। যারা আসেন বা যারা আসবেন তারাই বুঝতে পারবেন যে কী ধরনের অভিজ্ঞতা। অসাধারণ একটি দৃশ্য, দেখুন ভিউটা দেখুন। সামনে যে দুটো পাহাড় দেখতে পাচ্ছেন, এক সাইডে রয়েছে খাসি পাহাড়, এক সাইডে রয়েছে জয়ন্তী পাহাড়, এবং মাঝখান দিয়ে কিন্তু এই ডাউকি রিভারটা বয়ে চলেছে। সামনে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডে আমরা যাব। এখানে আমাদেরকে 1 ঘন্টা সময় দিল এবং 1 ঘন্টার মধ্যে কিন্তু ওই আইল্যান্ড থেকে আমাদের ফেরত আসতে হবে। সেই আইল্যান্ডে নিয়ে গিয়ে আমাদেরকে সেই নৌকাটা আমাদেরকে 15 মিনিট সময় দিবে ঘোরার জন্য, তারপরে আবার ব্যাক করবে। অসাধারণ কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, আর এর জলটা এতটাই স্বচ্ছ যে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন নিচের যে স্তরটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, পাথরগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এতটা স্বচ্ছ জল, এশিয়ার মধ্যে সবচেয়ে নাকি স্বচ্ছ জলের নদী বলা হয় এই ডাউকি রিভারকে। আর এই যে এই সিনারিটা দেখতে গেলে আপনাকে আসতে হবে বেস্ট যে সময়, সেটা বলছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ বেশি বর্ষার সময় আসলে এই নদীর জল বেড়ে যায়। ওদের স্থানীয় ভাষায় কি যেন বললো, বুঝতে পারলাম না। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট অবশ্যই জানান। আর এখানে এরা স্থানীয়রা মাছ ধরছে, কিন্তু পর্যটকদের জন্য কিন্তু মাছ ধরার কোনো ব্যবস্থা নেই। ये टेंट करके ये क्या रहता है आदमी, टूरिस्ट रहता है या टूरिस्ट ना? ये कैसे बुकिंग करता है ये? ओ, कितना रेट है ये? रहने का, बोट का, bonfire का और गाइड का 2500 का। 2500 3 लोग का। अगर आप लोग खाना होना चाहिए तो 1500 रुपये पर हेड। ओ, ये नाइट स्टे करता है यहाँ पर? कौन सा मछली? कौन सा मछली है? टेंगरा। ओ, मछली कहाँ पर है तुम्हारा? नहीं मिला अभी तक? जा। नहीं आता है। এখন আমাদের নৌকা আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছে এবং এখানে আমরা নামবো, এবং এখানে 15 থেকে 20 মিনিট সময় দিচ্ছে। 15 থেকে 20 মিনিট সময় অতিক্রম করার পর আবার আমাদের এখান থেকে ব্যাক হতে হবে। দেখুন আপনারা দেখাচ্ছি কি অসাধারণ ভিউ। পুরো পাথর এখানে পড়ে আছে, পুরো পাথর। এগুলো যখন বৃষ্টি হয় তখন কিন্তু পুরো ভর্তি থাকে, জল পুরো ভর্তি থাকে। এখন যেহেতু বৃষ্টি নেই তার জন্য কিন্তু জল নেই। এই যে এখানে একটা ঝর্ণা টাইপের রয়েছে ছোট, কিন্তু আপনাকে এখানে একটু সাবধানে হাঁটাহাঁটি করতে হবে। পাথরগুলো সব এলোমেলো হয়ে আছে, এবং কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি, অসাধারণ কিছু দৃশ্য। এই যে দেখুন এই জলই চলে যাচ্ছে বাংলাদেশে, এই জলটাই চলে যাচ্ছে বাংলাদেশে। আপনাদেরকে তখন দেখালাম, এই যে দেখুন এখানে জল, এবং দেখে পার হতে হচ্ছে। একটু পা স্লিপ খেয়ে গেলে অঘটন ঘটে যাবে। এবং এখানে কিছু ছবি আপনি চাইলে ক্যাপচার করতে পারেন, অসাধারণ কিছু ছবি। এই যে দেখুন আওয়াজ দেখে বুঝতে পারছেন জলের কি আওয়াজ। দেখতে পাচ্ছেন সব
সবাই এখানে ছবি তুলছে, যে যেভাবে পারছে ছবি তুলছে। এখানে 15 মিনিট সময় দিল, কিন্তু এখানে প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর যে 15 মিনিটে ছবি তুলে আপনি শান্ত হতে পারবেন না। এতটাই প্রাকৃতিক, এখানে এত সুন্দরভাবে নিজেকে সাজিয়ে তুলেছে যে 15 মিনিট কোনো ব্যাপারই না এখানে সময় কাটানো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে স্নানও করছে অনেকে, স্নান করার জন্য ব্যবস্থা রয়েছে, অনেকে করছে, কিন্তু আমরা যেহেতু আগে থেকে প্রস্তুত হয়ে আসিনি তার জন্য স্নান করছি না। কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ আমার পিছনে। এই আইল্যান্ডে 20 থেকে 25 মিনিট অতিক্রম করার পর আবার ব্যাক করলাম। খুব সুন্দর একটা সময় স্পেন্ড হলো এই জায়গাটায়। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টেন্ট রয়েছে, এগুলো হচ্ছে পর্যটকদের জন্য। একটু আগেই দেখতে পেলেন নৌকা যে চালাচ্ছে তার সঙ্গে কথা বললাম। 2500 টাকা নিচ্ছে এখানে নাইট থাকার জন্য, নাইট, তারপরে হচ্ছে আপনার বনফায়ার এইসব করার জন্য। এদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনারা এখানে এসে যেখানে নৌকা বুকিং করবেন তাদের সঙ্গে কথা বললেই কিন্তু আপনারা এখানে থাকার ব্যবস্থা তারা করে দিবে। আর এটা হচ্ছে অসাধারণ একটা দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন এখানে বনফায়ার করছে, বিভিন্ন টুরিস্ট অন্যান্য জায়গা থেকে এসছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ, কি অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সত্যি একটা অসাধারণ একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। এবার বলি শিলং থেকে আপনারা ডাউকি রিভার কীভাবে আসবেন। আপনারা শিলং থেকে রিজার্ভ গাড়ি করেও আসতে পারেন। সেক্ষেত্রে রিজার্ভ গাড়ি যখন করবেন তখন আপনারা বলে দিবেন রাস্তায় যে স্পটগুলো পড়বে সেগুলো দেখব। অর্থাৎ এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাওলিয়ং গ্রাম পড়বে, লিভিং রুট ব্রিজ পড়বে এবং আরও বিভিন্ন টুরিস্ট স্পটগুলো পড়বে। সেগুলো কিন্তু আপনারা একদিনেই কিন্তু দেখে নিতে পারেন। তাছাড়া মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে মাওলিয়ং এবং ডাউকি লেকের 1 ডে ট্যুর হয় শেয়ার গাড়িতে। মাত্র 800 টাকায় আপনাকে লিভিং রুট ব্রিজ, মাওলিয়ং গ্রাম এবং ডাউকি লেক ভ্রমণ করাবে। আপনারা যদি এই শেয়ার গাড়িতে অর্থাৎ মেঘালয় ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আসতে চান তাহলে কিভাবে বুকিং করবেন তার সমস্ত তথ্যই কিন্তু আমি আগের ভিডিওতে দিয়েছি। আপনারা চাইলে সে আগের ভিডিওটা দেখতে পারেন। তাছাড়াও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এবং যারা আমার ইউটিউবে প্রথম দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিনে আপনারা সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, আনন্দে থাকুন। টাটা, বাই বাই।